সভাপতি এখানে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, এই এলাকার গণমানুষের নেতা, জনপ্রিয় নেতা জনাব তাজজুলুল ইসলাম। এখানে উপস্থিত রয়েছেন বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে স্বেচ্ছাসেবক দল 2018 সালের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারা আমাদের সঙ্গে এই দুর্যোগপূর্ণ নির্বাচনী আবহাওয়ায়, এই বই আবহাওয়ায় তারা আমাদের সঙ্গে শাল কাঠের খুঁটির মতো আমাদের পাশে ছিল। এই জন্য তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এই বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠন নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক ক্ষোভ বিক্ষোভ, দুঃখ বেদনা রয়ে গেছে। আমরা বলতে চাই, যা হয়ে গেছে হয়ে গেছে। যদি কোনো সংশোধনী থাকে, কোনো কারেকশন থাকে, তাহলে এটা আমরা নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা অনেক সময় পাবো। নির্বাচনের পরে যেখানে যেগুলোর সংশোধন করা দরকার, যেগুলো কমিটিতে পুনর্গঠন করা দরকার, সেগুলো আমরা নির্বাচনের পরে নেতাদেরকে নির্দেশ দেব, তারা যেন সেই বিষয়গুলো দেখে একটা সমন্বয়ের চেষ্টা করে। এটা আমরা নির্বাচনের পরে। কিন্তু নির্বাচনকালীন সময় এই মুহূর্তে আমরা যারা এখানে এসেছি, আমাদের একটাই পথ খোলা, যে নির্বাচনের জন্য কাজ করা। বাকি সমস্ত সাংগঠনিক কার্যক্রম এই মুহূর্তে আমরা করতে পারবো না। তো আজকে তারা এখানে এসেছেন, আমাদের এই স্বেচ্ছাসেবক দলের শাহবাগা থেকে আসে নাই, বেগমগঞ্জ থেকে আসে নাই। আপনাদেরকে কি দাওয়াত দিচ্ছি যে আজকে এখানে পোলাও মাংস খাওয়ানো হবে, গরু জবাই করা হচ্ছে, এই জন্য দাওয়াত খাইতে আসছে? কি শ্বশুর বাড়িতে আসছে না বেড়াইতে আসছে না? কেন আসছেন? যে আপনাদেরকে ডেকেছে কে? বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই স্বেচ্ছাসেবক দলের ডাকে এই নদী পাড়ি দিয়ে অনেক অনেক জায়গা থেকে এখানে এসছেন। আপনারা কি বেতন পান? না। ভাতা পান? না। আপনারা রাজনৈতিক দলের কর্মী, আপনাদের কোনো বেতন নাই, কোনো ভাতা নাই। আপনাদেরকে এখানে আজকে পোলাও মাংস খাওয়ানো হবে না। তারপরেও আপনারা এসছেন। কেন আসছেন? কাকে ভালোবাসেন? বিএনপি তো কিছুই দেয় না, মূল্যায়ন করে না। কেন ভালোবাসবেন? তুমি কিছু দিলে না, তারপর আমি তোমাকে ভালোবাসি। নিঃস্বার্থ ভালোবাসা। আজকে সেটা বলতে চাই যে এই কমিটি নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে। অনেকে আপনারা দায়িত্ব দিতে চেয়েছেন যে মানুষ রাজনীতি করে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সবাই সম্মানের জন্য রাজনীতি করে। সবাই, সারা পৃথিবীর রাজনৈতিক কর্মী সবাই বিনা বেতনের তারা রাজনীতি করে। তারা রাজনীতির বিনিময়ে বেতন নেয় না, এটা স্বেচ্ছায় শ্রম দিয়ে নিজের সম্মানটাকে, সম্মান নিয়ে বাঁচার জন্য রাজনীতি করে। তো সেজন্য বলতে চাই, আজকে যারা আমরা এখানে নেতাকর্মী আছি, এই স্বেচ্ছাসেবক দল করলে ইনকাম ভালো হবে সেই জন্য আছে নাকি? হ্যাঁ, অনেকে অনেক মূল্যায়নের কথা বলছে। স্বেচ্ছাসেবক দলের নেতাও তো বলছে এই মুহূর্তে আমাদের নাই চেয়ারম্যান, নাই কোনো উপজেলা চেয়ারম্যান, নাই কোনো পৌরসভার মেয়র, নাই কোনো এমপি। আমরা কেউ পাওয়ারে আছি এই মুহূর্তে? তাহলে সরকারের যে সুবিধাগুলো, এগুলো থেকে আমরা একটু বঞ্চিত আছি প্রায় 17 বছর ধরে। তাতে কি আমরা মরে গেছি? আমরা বেঁচে আছি কিনা? বরং 17 বছর আমরা যেভাবে বেঁচে আছি, আর যারা এখানে আরাম আয়েশে পোলাও গোস খেয়েছে, দেশের টাকা লুটপাট করেছে, আজকে কিন্তু তারা দেশে নাই। আমরা কিন্তু দেশে ছিলাম, দেশে আছি। কি আগামী দিনে থাকতেছেন না? আওয়ামী লীগের মধ্যে চলে যেতে চান? যদি থাকতে হয় তাহলে এই শিক্ষায় আমাদের হতে হবে যে তারেক রহমান সাহেব আসার পরে, তারেক রহমান সাহেব 5ই আগস্টের পরে, বেগম খালেদা জিয়া 5ই আগস্টের পরে কোন দল, কোন নেতা, কোন আওয়ামী লীগের নেতা কর্মী কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কটাক্ষ করে, সমালোচনা করে কোনো কথা বলছে না। এটাই বিএনপি, এটাই বিএনপির ভদ্রতা, এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের ভদ্রতা, এটাই বেগম খালেদা জিয়ার ভদ্রতা, এটাই হলো বিএনপি। আমরা যারা আছি
আপনারা তো ভাই স্বেচ্ছাসেবক দলের ইয়াং ব্লাড, একেবারে হট ব্লাড, আপনাদের রক্ত তো সবসময় গরম থাকে, তাই না? আমরা আপনাদেরকে বলতে চাই, এই যেখানে নেতা সাক্ষী, 12 তারিখ পর্যন্ত আমরা কোন রাজনৈতিক দলের নাম মুখে নেব না, বিএনপি ছাড়া। ঠিক শপথ। আমরা যখনই আজকে যদি রহিমউদ্দিন নাম বলতে থাকি, তো রহিমউদ্দিন লোকে চেনেই না, একদিন দেখা যাবে রহিমউদ্দিনকে সারা মানে বাংলাদেশ চেনা শুরু করবে যদি তার নাম আমরা উচ্চারণ করি। ঠিক ঠিক। আমি নাম বলছি না, কোন রাজনৈতিক দলের নাম নিয়ে কোথাও কোনো কথা বলবো না। ঠিক। আমরা আমাদের দল, আমাদের নেতা সম্পর্কে কথা বলবো, আমাদের ভোট করব আমরা, আর কারো সঙ্গে কোনো বিরোধে যাব না, কোনো বিতর্কে যাব না। এটি আমাদের নেতার নির্দেশ, এটি আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ। কি এটা আমরা এটা মেনে নিব? কেউ যদি একটা থাপ্পড় মারে এই সময়, 12 তারিখ পর্যন্ত একটু মালিশ করে রাখবেন, একটু ধৈর্য ধরে থাকবেন। ঠিক। 12 তারিখের পরে আমরা এগুলোর